ডিজিটাল আইসিটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালের নির্দেশনা অনুসরণ করলে আপনি সমাপনী পরীক্ষা অথবা পরীক্ষার রেজাল্ট গ্রেডিং এবং ডিভিশন পদ্ধতিতে তৈরি করতে পারবেন। এজন্য প্রথমে আপনাকে একটি এক্সেল ফাইল ওপেন করতে হবে এবং এক্সেল ফাইলে এইভাবে আপনি লিখতে পারেন, আপনি উপরে যা ইচ্ছা এইভাবে পরীক্ষার নাম এবং ক্রমিক নাম্বার, রোল নাম্বার, পরীক্ষার্থীর নাম এবং বিষয়ের নাম, বাংলা, গণিত যে বিষয়গুলো আপনি দিতে চান, এখানে মোট, প্রাপ্ত বিভাগ, প্রাপ্ত গ্রেড এবং প্রাপ্ত স্থান লেখার পরে প্রথম কাজ হচ্ছে আপনাকে এখানে যোগ করতে হবে। এগুলো যোগ করতে হলে প্রথমে আমরা এই সংখ্যাগুলো আসলে যোগ করব না, যোগ করব এই সমস্ত সেলগুলো, অর্থাৎ এটা কোন সেলে আছে। ধরুন এখানে ক্লিক করলে বোঝা যাচ্ছে এখানে D4 উঠেছে, তার মানে ডি মানে হচ্ছে এই এখানে কলাম, আর 4 বলতে আর কি বোঝানো হচ্ছে এটা রো। উপরগুলো কলাম, এই যে ABCD এগুলো কলাম আর নিচেগুলো রো। এই যে D4, E4 এবং F4 এগুলো যোগ করতে হবে। যোগ করতে হলে আমরা তাহলে এখানে একবার ক্লিক করি, মোটের ঘরে ক্লিক করার পরে এই যে উপরে মেনু বারে ফর্মুলায় ক্লিক করুন। ফর্মুলায় ক্লিক করার পরে যে সাম, অটো সাম এর উপরে একবার ক্লিক করুন। ক্লিক করার পরে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করুন। ইন্টার প্রেস করার পর এই যে দেখেন একটা প্রথমটা যোগ হয়ে গেছে। এবার এই 384 উপরে একবার ক্লিক করে এই যে এই কর্নারে কার্সার নিলে একটা প্লাস, কালো প্লাস ধারণ করছে, এর উপরে মাউসের বাম বাটন ক্লিক করে চেপে ধরে টেনে নিচে নামাই, অর্থাৎ আমি যে পর্যন্ত যোগ করতে চাই সেই পর্যন্ত নিয়ে যেতে হবে। আমি 10 পর্যন্ত সিরিয়ালে যোগ করেছি, তাই 10 পর্যন্ত চেপে ধরে নিয়ে গেলাম। এরপরে যদি আরও আপনি যোগ করতে চান, আরও স্টুডেন্ট থাকে, তাহলে আবার এখানে এরকম চেপে ধরে নিয়ে চলে যাবেন। যত দূর পর্যন্ত যেতে পারেন তত দূর পর্যন্ত যোগ হয়ে যাবে, তাহলে যোগের কাজ শেষ হয়ে গেল। এরপরের কথা হচ্ছে প্রাপ্ত বিভাগ, অর্থাৎ আমরা বিভাগ বের করব। বিভাগ বের করতে হলে এখানে আবার ক্লিক করতে হবে এবং একটা সূত্র লিখতে হবে। আমি সূত্রটা আগে থেকে লিখে রেখেছি, এই সূত্রটা আমরা এখানে বসাবো। এই সূত্রটা কপি করে আমরা এখানে তো ক্লিক করা আছে, এখানে কার্সার এটা ক্লিক করার পরে Ctrl+V দিয়ে পেস্ট করি। এবার কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলে বিভাগ বেড়ে যাবে। আসলে এই সূত্রটা দিয়ে কী বোঝানো হচ্ছে, এখানে বোঝানো হচ্ছে যে সমান ইফ ব্র্যাকেট অর D4 <33, E4 <33, এইভাবে কমা দিয়ে এবং ব্র্যাকেট দিয়ে শেষ করে আবার কমা, ইনভার্টেড কমার ভিতরে লেখা হয়েছে ফেল, অর্থাৎ এই শর্ত যদি থাকে সে ফেল হবে। আবার ইফ J4 মানে এই ঘরে 384 লেখা আছে, এখন বলছে যে গ্রেটার দেন সমান চিহ্ন দিয়ে 360 ডিগ্রি ইনভার্টেড কমার মধ্যে ফার্স্ট ডিভিশন, এরকম যদি হয় সে ফার্স্ট ডিভিশন পাবে। এইভাবে আর কি সূত্রটা তৈরি। এবার আমরা তাহলে সূত্রটা বসানোর পরে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করুন, দেখুন এই রেজাল্টটা ফার্স্ট ডিভিশন আসছে। যদি এইগুলোতেও আবার এভাবে করতে হয়, অতবার সূত্র বসানো যাবে না। আমরা এখানে মাউস পয়েন্টার রেখে ক্লিক করি এবং এখানে কালো প্লাস চিহ্ন ধারণ করলে এখানে মাউসের বাম পয়েন্টার ক্লিক করে চেপে ধরে নিচেই নামাই। এ দেখেন নিচে নামালেন এই পর্যন্ত। আপনি যত দূর পর্যন্ত নামাবেন তত দূর পর্যন্ত এই রেজাল্টটা আসবে। আমরা 10 পর্যন্তই নামাই। এই যে এখানে রেজাল্ট চলে আসছে অটোমেটিক, আর কিছু করতে হবে না, রেজাল্ট শেষ। এবার প্রাপ্ত গ্রেড, যদি গ্রেডিংয়ে রেজাল্ট করতে চান তাহলে আবার এখানে ক্লিক করে, এখানে ক্লিক করার পর এখানে আরেকটা সূত্র আছে, এই সূত্রটা, এই যে সূত্রটা আমরা কপি করে এই জায়গাটায় পেস্ট, এই যেখানে যে ক্লিক করে এই জায়গা পেস্ট করব। কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি, দেখেন এই মাইনাস আসছে। যদি সবগুলোই রেজাল্টে যদি আবার আমরা করতে চাই তাহলে এখানে ক্লিক করে এই যে এখানে মাউস পয়েন্টার আসলে প্লাস চিহ্ন ধারণ করলে মাউস পয়েন্টার বাম বাটন চেপে ধরে যে পর্যন্ত রেজাল্ট তৈরি করতে চাই সেই পর্যন্ত নিয়ে যাই, এই যেখানে যে ছেড়ে দিই, এই দেখেন রেজাল্ট চলে আসলো। এই কে কী পেয়েছে। এবার এই প্রাপ্ত গ্রেড শেষ হয়ে গেল। এবার আমি চাচ্ছি যে যেগুলো 33-এর কম পেয়েছে সেগুলো যেন লাল কালিতে চিহ্নিত করা থাকে। এখানে 10 পর্যন্ত রেজাল্ট আছে বলে আমরা এই পর্যন্ত সিলেক্ট করে নিই, এই যেভাবে সিলেক্ট করি, এবং আরও যদি থাকতো ওই পর্যন্ত সবগুলো সিলেক্ট করতে হতো। সিলেক্ট করার পরে এবার হোম বাটনে ক্লিক করুন। হোম বাটনে ক্লিক করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং এখানে একবার ক্লিক করুন এবং মাউস পয়েন্টার নিয়ে এসে এই যে প্রথমটার এদিকে যে লেস দেন এখানে একবার ক্লিক করুন।
ক্লিক করার পরে যে এর মধ্যে 33 লিখে দিন। 33 লিখে দিলাম। এবার এই যে ছোট্ট ত্রিভুজের এই ড্রপ ডাউন মেনুর পরে ক্লিক করে রেড টেক্সট একে একবার ক্লিক করুন। ক্লিক করার পরে ওকে করুন। এই দেখেন চলে আসছে যে যারা 25 বা 33-এ কম পাইছে সেগুলো হচ্ছে এখানে রেড কালি দিয়ে চিহ্নিত করা হচ্ছে। আপনি এখানে যদি প্রাপ্ত স্থান যদি আবার যদি করতে চান সেক্ষেত্রে এখানে এই যে পর্যন্ত সিলেক্ট করে এই যে সবগুলো এইভাবে সিলেক্ট করবেন। করার পরে এই যে এখানে যে ডাটা ফিল্টারিং অপশন আছে এখানে ক্লিক করলে আপনি বের হয়ে আসবে ফিল্টারিং বড় থেকে ছোট, ছোট থেকে বড় আসবে। তবে এই রেজাল্টটা অনেক বড় আকারে হতো। আমি এই শিটটাই যে শিটেই কাজটা করলাম আমার এই ভিডিও ডেসক্রিপশন নিচেই এই লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা তখন এই শিটটাই আপনারা ডাউনলোড করে এর মধ্যে আপনারা এডিট করে এই লেখাটা লিখতে পারবেন বা রেজাল্ট তৈরি করতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ এই ভিডিও টিউটোরিয়ালটা দেখার জন্য। আর যদি এই চ্যানেল আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম।